উনি আমার নির্বাচনী এলাকায় এসেছিলেন এবং উনি অত্যন্ত স্নেহের সাথে ওনার বক্তব্যটা দিয়েছিলেন। আ যেটা আমাকে অত্যন্ত এখনো উদ্বেলিত করে। এখনো আমি ইমোশনাল হয়ে যাই চিন্তা করলে। যখন আমি সক্রিয় রাজনীতি শুরু করলাম তখন তো আমি অনেক আমাদের আ রাজনৈতিক দলীয় কর্মকাণ্ডের কর্মসূচির কারণে অনেক সময় আমার সুযোগ হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংস্পর্শে আসার, আ উনার সাথে টাইম স্পেন্ড করার। তো আ আমি এতটুকুই বলতে পারি যে আ আমাদের উনি মানুষ হিসেবে অত্যন্ত একজন সাধারণ, সিম্পল, খুবই সিম্পল মানুষ। আ উনি উনার মধ্যে কোনো জটিলতা আমি কখনোই দেখি নাই। আ দেশের প্রতি উনার ভালোবাসা অপরিসীম। উনি একজন একেবারেই সাচ্চা দেশপ্রেমিক এবং উনি আ খুবই কি বলে ওটাকে মানে উম জটিল রাজনীতি উনি কখনোই আমি উনাকে করতে দেখি নাই। উনি মানুষকে বিশ্বাস উনি করতেন, উনার সেই প্রবণতা ছিল। উনি ও উনার আ দলের জন্য যারা কষ্ট করেছে বা যাতে করে দেখেছেন তাদের জন্য উনার সহানুভূতি ছিল। তাদের এখনো আছে আমি বলব। এবং উনার যারা কষ্ট করেছে উনার দলের জন্য তাদেরকে কিভাবে আ মূল্যায়ন করা যায় সেই জায়গাটাও কিন্তু উনি সবসময় চিন্তা করতেন। তো অ এবা সুতরাং আমার কাছে আ উনার আমার অনেক স্মৃতি আছে এবং যেমন উনি আ বহুবার আমাদের ওই অঞ্চলে গেছে, ফরিদপুরে গেছে। উনার সাথে আমি একসাথে ল আ ফেরিঘাট তখন তো গোয়ালন্দ ঘাট পার হয়েছি। ম ল ইয়ে লঞ্চে গেছি। উনার সাথে একসাথে বিভিন্ন জায়গায় মিটিং-সিটিং এ আমাদের যাওয়ার সুযোগ হয়েছে। ক্যাম্পেইন এর সময় আমার কাছে মনে আছে আমি যখন ১ম আ ইলেকশন করলাম ২০০৮ এ তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশ ঘুরেছিলেন। ট্যুর করেছিলেন প্রত্যেকটা নির্বাচনী এলাকায়, প্রত্যেকটি জেলায়। তো উনি আমার নির্বাচনী এলাকায় এসেছিলেন এবং উনি অত্যন্ত স্নেহের সাথে উনার বক্তব্যটা দিয়েছিলেন। আ যেটা আমাকে অত্যন্ত এখনো উদ্বেলিত করে। এখনো আমি ইমোশনাল হয়ে যাই চিন্তা করলে। কারণ তখন কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। তো তখন আমি ১ম ইলেকশন করছি। তো আম উনার যেই মানে স্ট্রং সাপোর্ট আমার মানে উনার যেই ছিল আমার জন্যে সেটাকে মানসিকভাবে আমাকে আরো শক্তিশালী করেছিল তখন। আমাকে আরো আ মা আমার যতই মানে ইলেকশন আর রাজনীতি তো সহজ না আমাদের দেশে। তো আ সেটা আমাকে আরো অনেক বেশি অনুপ্রাণিত করেছিল। তো আমার কাছে মনে হয় যে আমার ম্যাডামের যে সাপোর্ট আমার প্রতি ছিল, উনার যে বিশ্বাস আমার প্রতি ছিল যে না আমি করতে পারবো, আমি দলের জন্য কাজ করতে পারবো বা আমি এলাকার জন্য কাজ করতে পারবো। সেটা আমাকে আরো অনেক শক্তি জুগিয়েছে। আমার কাছে মনে হয়। I will always be grateful to বেগম খালেদা জিয়া and the জিয়া ফ্যামিলি বিকজ আমি এর পরবর্তী সময় যখন তারেক রহমান সাহেব যখন দায়িত্ব উনি নিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে, উনিও সবসময় কিন্তু আমাকে যোগ্যতাকে উনি আ আ দেখেছে এবং আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে। তো বিশেষ করে যখন আমি ১ম আসি রাজনীতিতে আ তখন তো ওই ১-১১ সময় তো আপনারা জানেন যে প্রেক্ষাপট, তখন তো ওই তৎকালীন সময়ে ১-১১ সরকারের অত্যাচারের কারণে তারেক রহমান সাহেবকে চলে যেতে হয় অসুস্থ অবস্থায়। তো তখন তো উনি অনেকদিন ছিলেন না আমাদের বাংলাদেশের রাজনীতিতে আ অ্যাক্টিভলি। তো তখন সেই সময়টা কিন্তু অনেকেই আমার সাথে বিরোধিতা করেছে। যেটা রাজনীতিতে হয়। ইটস নরমাল। পলিটিক্স এ আপনার বিরোধী দল থাকবে, বিরোধী মত থাকবে। আ আ ইটস আ ফাইট। ইটস অলওয়েজ আ ফাইট। বাট ওই ফাইটে সবসময় ম্যাডাম আমাকে সহযোগিতা করে গেছে। সো আই উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট। অ্যান্ড আমি সবসময় দোয়া করি যে আল্লাহ উনাকে ভালো রাখুক।